হ্যালো বন্ধুরা, যাদের ইউটিউবে ফিউচার এবিলিটি ডিজেবল হয়ে গেছে অ্যাডভান্স ফিউচারে, তো এটা কিসের জন্য হয়? কারণবশত যারা ভিডিও ভেরিফিকেশনের সময় কোয়ালিফিকেশন, ক্যামেরা কোয়ালিফিকেশন ঠিকঠাক নেই, ওই জন্য ওটা ডিজেবল হয়ে যায়। তো ডিজেবলটা কিভাবে আমরা এনেবল করব, তার জন্য আপিল করতে হবে। তো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই। গুগলটাকে ওপেন করব, গুগলে সার্চ করো মাই ইউটিউব স্টুডিও। এটা করার পরে এখানে যে লগ ইন অপশনটা আছে, লগ ইনে ক্লিক করবো। ইউটিউব স্টুডিও লগ ইন করার পর অটোমেটিক্যালি আপনার ইউটিউব স্টুডিও খুলে যাবে। আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল জিমেলটাকে সেট করে নেবেন। সেট করার পর এখানে নিচে স্ক্রল করে নিচে সেটিং নামের যে অপশনটা আছে, সেটিং অপশনে এখানে ক্লিক করতে হবে। এই যে উপরে আছে এই সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চ্যানেল বলে অপশন আছে, চ্যানেল সেটিং করো। তারপরে 3 নম্বরে যেখানে আছে ফিউচার এবিলিটি, এই ফিউচার এবিলিটি এখানে সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমটা অটোমেটিক্যালি এনেবল হয়েছে ইউটিউব অ্যাকাউন্ট খোলার পর, আর দ্বিতীয়টা ফোন ভেরিফিকেশন করলে এনেবল হয়ে যায়। আর 3 নম্বরে যেটা আছে, এটা অনেক সময় ডিজেবল হয়ে যায়। আপনি যে ভিডিও ভেরিফিকেশন সময় সময় আপনার ক্যামেরা ঠিকঠাক করে যদি পিকচারটা না দেন, তো এটা ডিজেবল হয়ে যায়। তো তার জন্য এখানে আপিল করতে হবে, নাহলে এটা মনিটাইজেশন পাবে না। যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করুন, তো মনিটাইজেশন হবে না। তো কি করে আপিল করব? তো এখানে আপিল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে আপিলের জন্য কিছু লিখতে হবে। তো আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো যেটা লিখতে হবে। এটা আপনারা এখানে টাইপ করে দেবেন, কপি পেস্ট করে দিয়ে সাবমিট করে দিতে হবে। তারপরে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার এনেবল হয়ে যাবে। আবার আপনি এটা করতে পারেন। আমি এখানে পেন্ডিং লিস্টে আছে, এই ভেরিফিকেশন আবার এনেবল হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। তখন আবার আপনারা ভালো করে ভেরিফিকেশন করে দেবেন। এটা না করলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে না। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।